10টি সোনা এবং 4টি ব্রোঞ্জ জিতে দেশের মধ্যে সাড়া ফেলে দিলেন এ রাজ্যের ছেলেমেয়েরা। বাংলার ছেলেমেয়েরা যে দেশের সেরা সেটাই যেন প্রমাণ করে দেখালেন। দেশের সব রাজ্যের যোগা প্রতিযোগীদের নিয়ে ভারত সরকারের শিক্ষা দপ্তরের অধীনস্থ এনসিইআরটি আয়োজিত ন্যাশনাল যোগা অলিম্পিয়াড 2024 এবছর আয়োজিত হয় কর্ণাটকের মাইসোরে। আর এই প্রতিযোগিতায় বড়সড় সাফল্য পায় এ রাজ্যের প্রতিযোগীরা। আর এই সাফল্যের কথা কেন বললাম জানেন? তাহলে শুনুন। এই প্রতিযোগিতায় 4টি গ্রুপের মোট পুরস্কার ছিল 16টি গোল্ড, 16টি সিলভার, 16টি ব্রোঞ্জ। আর এখানে রয়েছে আনন্দের খবর। তার কারণ 16টি গোল্ডের মধ্যে 12টি গোল্ড এবং 4টি ব্রোঞ্জ ছিনিয়ে আনলো রাজ্যের ছেলেমেয়েরা। আবার রাজ্যে 12টি গোল্ডের মধ্যে 2টি গোল্ড এবং 1টি ব্রোঞ্জ জিতেছে উত্তর 24 পরগনা জেলার হাবড়া যোগা একাডেমির 3 পড়ুয়া। আর এই তালিকায় রয়েছে হাবড়ার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রী পুষ্পিতা দেবনাথ। সে সোনা জিতেছে। নমস্কার, আমি পুষ্পিতা দেব। গত 18 থেকে 20 জুন কর্ণাটকের মাইসোরে অনুষ্ঠিত ন্যাশনাল যোগা অলিম্পিয়াডে আমি ওয়েস্ট বেঙ্গল টিমের হয়ে যাই, যেখানে আমি স্বর্ণপদক লাভ করি। আমার এই সাফল্যের পেছনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমার কোচ শ্রী বিপ্লব এবং মা বাবার সহযোগিতা তো আছে। আমি এই সাফল্য লাভ করে খুবই খুশি হয়েছি। দত্তপুকুরের বাসিন্দা সপ্তম শ্রেণীর ছাত্রী পৌশালী কংস বণিক জিতেছে সোনা। নমস্কার, আমি পৌশালী কংস বণিক। ন্যাশনাল স্কুল গেমস অলিম্পিয়াড 2024-এ আমি ফার্স্ট হয়েছি। এটি কর্ণাটকের মহীশূরে হয়েছিল। আমার স্যার বিপ্লব আইচের পরিশ্রমে এবং চেষ্টায় আমি এত দূরে আসতে পেরেছি এবং আমার বাবা মায়ের আশীর্বাদে এবং চেষ্টায় আমি এত দূরে আসতে পেরেছি। সবাইকে আমার প্রণাম ও নমস্কার। এবং হাবড়ার নবম শ্রেণীর আরেক ছাত্র সম্রাট সেন ব্রোঞ্জ জিতেছেন। নমস্কার, আমি সম্রাট সেন। আমি প্রফুল্লনগর বিদ্যামন্দিরের নবম শ্রেণীর ছাত্র। 2024 সালে কর্ণাটকের মাইসোরে আয়োজিত অলিম্পিয়াড যোগাসনে আমি ব্রোঞ্জ মেডেল জিতেছি। আগামী দিন গুরুর আশীর্বাদের সাথে নিয়ে ওয়েস্ট বেঙ্গলের নাম আরও উজ্জ্বল করতে চাই। আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, যোগাসন করুন এবং শরীরকে সুস্থ রাখুন। এ রাজ্যে তথা হাবড়া যোগা একাডেমি ছেলেমেয়েদের এই সাফল্যের কথা জানতে আমরা বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকে কথা বলেছিলাম 2024-এর ন্যাশনাল যোগা অলিম্পিয়াড বাংলা দলের কোচ তথা ব্যারাকপুর সিউলি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বিপ্লব আইসের সঙ্গে। তিনি কি বলেন শোনাবো আপনাদের। ন্যাশনাল যোগা অলিম্পিয়াড 2024 একদম রাজ্যের বড়সড় সাফল্য বলা চলে। আর রাজ্যের সাফল্যের কথা বলতে গেলে একদম হাবড়া যোগা, আপনার এই যে যোগা সেন্টার, আপনি এখানের কোচ রয়েছেন একাডেমি, যোগা একাডেমির, এখানে 3 জন সাফল্য, 2 জন সোনা জিতেছে, 1 জন ব্রোঞ্জ। মূলত কিভাবে বাছাই পর্ব ছিল এবং গোটা বিষয়টা যদি একটু আমাদের বলেন। প্রথম কথা বলি, এটা ন্যাশনাল যোগা অলিম্পিয়াড, এটা ভারত সরকারের শিক্ষা দপ্তরের অধীনস্থ এনসিইআরটি এটা অর্গানাইজ করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এটার নাম ন্যাশনাল যোগা অলিম্পিয়াড 2024। এবার হয়েছিল কর্ণাটকের মাইসোরে। এখানে ভারতবর্ষের প্রতিটি রাজ্য যেমন অংশগ্রহণ করে, সঙ্গে বিভিন্ন যে বোর্ড, সিবিএসই, আইএসসি এবং কেন্দ্রীয় বিদ্যালয়, বিদ্যাভারতী, এনভিএস, সমস্ত যে বোর্ডগুলো আছে তারাও সেন্ট্রালি এখানে টিম পাঠায়। এটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে কিন্তু এখানে অংশগ্রহণ করে। এবং সবথেকে আনন্দের যেটা, যে এখানে 29টি রাজ্য এবং এতগুলো বোর্ডের মধ্যে ওয়েস্ট বেঙ্গল, এখানে 4টে গ্রুপ থাকে। 4টে গ্রুপের মধ্যে যেমন সেকেন্ডারি বয়েজ গার্লস, যেটা ক্লাস 9, 10 এবং মিডিল এজ বয়েজ গার্ল 6 থেকে 8 পর্যন্ত বয়েজ এবং গার্লস। এই 4টে গ্রুপের মধ্যে ওয়েস্ট বেঙ্গল 3টে গ্রুপেই সোনা জিতে প্রথম স্থান অধিকার করেছে সমস্ত রাজ্যের মধ্যে, এবং একটি গ্রুপে ব্রোঞ্জ জিতে প্রথম স্থান অধিকার করে। এবং এই যে আমাদের পশ্চিমবঙ্গের 16 জনের টিমের মধ্যে আমাদের হাবড়া যোগা একাডেমির 3 জন রয়েছে সেই 16 জনের দলে। তাদের মধ্যে 2 জন গোল্ডের টিমে রয়েছে এবং 1 জন ব্রোঞ্জের টিমে রয়েছে। এটা একটা বিরাট সাফল্য। এরা আমাদের শুধু হাবড়ার নয়, আমাদের পশ্চিমবঙ্গের যে গোল্ড পেয়েছে, এরা আমাদের রাজ্যের মানকে একটা অন্য জায়গায় নিয়ে পৌঁছে দিয়ে। রাজ্যে কটা পুরস্কার এসেছে এবং তার মধ্যে হাবড়ার কজন? একটা গ্রুপে 4 জন করে থাকে। 4টে গ্রুপে মোট 16 জন। 16 জনের মধ্যে 12টা গোল্ড এসছে। অল ইন্ডিয়ার গোল্ডই আছে, গোল্ডেরই প্রাইজের সংখ্যা ছিল 16টা। যেহেতু 4টে গ্রুপ, তার মধ্যে 12টাই ছিনিয়ে নিয়েছে ওয়েস্ট বেঙ্গল, আর 4টে ব্রোঞ্জ ছিনিয়ে নিয়েছে ওয়েস্ট বেঙ্গল।
এই 12টার মধ্যে 2টো গোল্ড হাবড়া যোগা একাডেমির এবং একটি ব্রোঞ্জ পেয়েছে হাবড়া যোগা একাডেমি। এরা আমাদের পশ্চিমবঙ্গের মানকে অন্য জায়গায় পৌঁছে দিয়েছে। এটা বিরাট আনন্দের খবর যে এটা ন্যাশনাল যোগা অলিম্পিয়াড ইন্ডিয়ান গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এটা অর্গানাইজ করে। এই মুহূর্তে মানে যোগা কতটা দরকার কি বলবেন? বর্তমান প্রজন্মের জন্য যোগা কতটা দরকার? যোগার অনেকগুলো দিক আছে। যদি আপনি শারীরিক সুস্থতার ক্ষেত্রে হেলথ যোগা বলেন, আর ওরা যেটা করছে এটা কম্পিটিটিভ যোগা। তো হেলথ যোগার ক্ষেত্রে অবশ্যই আমি বলবো শরীরকে সুস্থ, শরীর শুধু নয়, যোগাসন আমাদের শরীর নয়, শরীর এবং মনকে সুস্থ এবং সতেজ রাখতে যোগাসনের বিকল্প কিছু হয় না। আমাদের প্রতিদিনই যদি নিয়মিত আমরা 1 ঘন্টা বা 45 মিনিটস যোগাসন, প্রাণায়াম বা ধ্যান করি, অবশ্যই আমাদেরকে কিন্তু শরীর এবং মন সুস্থ রাখবে। আর শরীর মন একে অপরের পরিপূরক, দুটো সুস্থ থাকলে আমরা সমাজে সুস্থভাবে বেঁচে থাকতে পারব। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।